দেখুন, পৃথিবীর বুকে সবচাইতে কঠিন হচ্ছে আরবি পড়া। এটা অত সহজ নয়। এখানে অনেক লোক আছেন যারা কোরআন শরীফ পড়তে জানেন, কয়েকজন ইমাম সাহেব বসে রয়েছে। আমি একটা আয়াত পাঠ করছি, আপনারা পার্থক্য করতে পারছেন কিনা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই আয়াতটাই যদি কেউ পড়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তো দ্বিতীয় যে পড়লাম সাধারণ লোক ভাবে একই পড়লো, তো দ্বিতীয়টা ভাবে পড়লে ও কাফির হয়ে যাবে, হবে ও কাফির, মুসলমান থেকে বাদ হয়ে যাবে। কারণ আলিফ লাম মিম এটা হরুফে মুকাত্তাত। যালিকাল কিতাব, এই মহা সম্মানিত গ্রন্থ, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই লামে টান আছে, মাদ আছে, আলিফ আছে, হাইফেন আছে। এটাকে যদি কেউ তাড়াতাড়িতে বলে দেয় লা রাইবা ফীহি, এর মানে হবে যে কোরআনে অবশ্যই সন্দেহ আছে। নাউজুবিল্লাহ বলে। কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা অত সহজ নয়। আর একটা কথা বলে দিই, মঞ্চে এসে আমার মুড চেঞ্জ হয়ে গেছে আজকে। কমিটির জালসা উরুস চাইতে বাড়ির মিলাদে ৯৯টা উপকার আমাদের জন্য, সুবিধা। তো একটা অসুবিধা, সব তো সুবিধা হবে না। একটা অসুবিধা কিসে? যে যিনি বাড়িওয়ালা তিনি তো সাধারণ লোক। ওলামায়ে কিরামকে, বক্তাকে দাওয়াত দিয়েছেন, মঞ্চে ছেড়ে দিয়েছেন। এখানে শিডিউল করে দেওয়া হয় না কে কতক্ষণ বক্তব্য রাখবে। লক্ষ্য রাখতে হবে যে আমার আগে যে গাড়িটা গিয়েছে কত দূর গিয়েছে, এত স্পিডে যেন গাড়িটা না যায়। এখানে ওই বাসের সাথে যাদের সম্পর্ক আছে, কন্ডাক্টর এরকম লোকও আছে যে ওর সাথ ধরে নিয়ে, এরকম করা যাবে না। আবার এত দেরি করা যাবে না যে পেছনকারটা আমার সাথ ধরে নাই। কথা বুঝাতে পারছি কি? হ্যাঁ, দুই দিকে লক্ষ্য রাখতে হবে। আওয়াজ যেমন হোক, আলহামদুলিল্লাহ আমরা ভালো বুঝতে পারছি, শুনতে পাচ্ছি। মাশাআল্লাহ, একবার কমপক্ষে সুবহানাল্লাহ বলে দেব। মাশাআল্লাহ। তো একটাই অসুবিধা, বাদ বাকি ৯৯টাই সুবিধা। শান্তি কত, ভালো লাগে কত, কোনো টেনশন নাই। আমরা মনের দিক দিয়ে ফ্রি থাকি। এখানে এসে জানতে পারলাম জনাব বদরুল আলম সাহেব ওরফে খোকা, তার জন্মদাতা মাথার ছাতা পিতা এবং তার গর্ভধারিণী জননী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার সাথে সাথে তার এক মেয়ে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মূলত এই তিনজন ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে বাৎসরিক এই মিলাদ মাহফিল এখানে আমরা এসেছি। আমরা প্রাণ ভরে শেষে তাদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া হবে। তো বক্তব্য রাখা লোক মনে করে খুব সহজ, বক্তব্য রাখা তো সহজ নয়। এখন ফের আরো কঠিন, আরো মুশকিল। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, একটু ১ মিনিটের মধ্যে সব ভাইরাল হয়ে যাবে। বাংলাদেশের নামি দামি একটা বক্তা মঞ্চে উঠে তিনি বলছেন কুল্লু ফাইলুন মারফুন, হয় এটা অজান্তে বলেছে না মুখ দিয়ে বেরিয়ে গেছে, এটা ব্যাকরণগত ভুল। কিছুক্ষণের মধ্যেই
গোটা দুনিয়াতে ভাইরাল হয়ে গেল যে এত বড় বক্তা, নামি দামি বক্তা, আর ভুল বলছে। এটা হবে কুল্লু ফাইলিন মারফুন। উনি বলছেন কুল্লু ফাইলুন, কুল্লুনের পরে মানে মাজরুর হবে, জের হবে, একটা বিরোধী আমাদের বক্তা পশ্চিমবঙ্গে, ও বলছে কিয়াম করা মুস্তাহাসান, বললে তো সঠিক হতো রে, মুস্তাহানান বলছে। এটা এত ব্যাকরণগত ভুল, শব্দগত ভুল, যাকে তোবা করতে হবে। তাহলে পৃথিবীতে শিক্ষিত লোকের তো অভাব নেই। আমি মাদারকে যদি মাদার বলি, ফাদারকে যদি ফার্দার বলি, মানুষ শিক্ষিত লোক তো ধরবে, ভাববে বিষয়টা। আমার শ্রোতা মন্ডলী, আমার গাড়িঘাট গাউসিয়া জামি মসজিদে কেউ যদি বক্তব্য রাখতে পায় তো মনে করে যে আমার আজকে মেরাজ হয়ে গেল, এটাই ভাবে। এক বক্তা ওখানে বক্তব্য রাখতে রাখতে বলছে যে আল্লাহ পাক কোরআনে বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অথচ এটা কোরআনের আয়াত নয়। নাউজুবিল্লাহ বলেন সবাই। এটা হাদিস। হাদিসকে কোরআন বলা চলে না, কোরআনকে হাদিস বলা চলে না, মাকে যেন বাপ বলা চলে না, বাপকে মা বলা চলে না। হাদিস আলাদা জিনিস, কোরআন আলাদা জিনিস। ও বারবার বলছে আল্লাহ পাক কোরআনে বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। শেষ পর্যন্ত আমি তো একটু দূরেই ছিলাম, নিজে নিজে তখন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। আর এমন একটা ব্যক্তি, তাকে বলাও যাবে না, বক্তব্য রাখা লোক এখানে উঠে গেলে বক্তব্য রাখা যায় না, স্টাডি করতে হয়, পড়াশোনা করতে যথেষ্ট ভাষার ব্যাপার আছে, শব্দের ব্যাপার আছে। একটা জের যদি উলট পালট হয়ে যায়, জিকরুন জাল কাবজের জিক রেদো পেসরুন জিকরুন মানে আল্লাহর স্মরণ, জিকির। এ জের যদি জালে জাবার লাগিয়ে দেন, আকার করে দেন, এমন একটা অর্থ হয় যে আমি এখন মুখে নিতে পারবো না, মানব দেহের একটা গুপ্তঙ্গের নাম। এত পার্থক্য হয়ে যায়। আমরা যে সমাজে বাস করি, এই সমাজে অনেক ভুল জিনিস এখনো চালু আছে। তার নাম হচ্ছে আজরাইল ফেরেশতা। এখনো অনেক লোক জানে, কিন্তু নট আজরাইল। এটা আজরাইল হবে না, শব্দটা হবে ইসরাইল। জিব্রাইলের প্রথম অক্ষর জের, মিকাইলের প্রথম অক্ষর জের, তারপরে ইসরাফিলের প্রথম অক্ষর জের, ঠিক তেমনি ইসরাইলের প্রথম অক্ষরে জের হবে। পশ্চিমবঙ্গের দেওবন্দীদের একটা ভালো লেখক, দেওবন্দি কিন্তু লেখক ভালো, সে সমালোচনা করেছে আলেমদের। অনেকেই বলে মালিকুল মউত, একথা ভুল। মালিকুল মউত হচ্ছে মানে হচ্ছে যে মরণের বাদশা বা মরণের মালিক, ওটা মালাকুল মউত হবে। মালাক মানে ফেরেশতা, লামে জাবার হবে, লামে জের হবে না। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা প্রোগ্রাম আমি একটু ফেসবুকে দিই, নেক নিয়তে, এটাও দিয়েছিলাম। একজন কমেন্ট করেছে যেতে লাভ কি? আমার লাভ আছে। এটা একটা বিদ্যালয়, টেম্পোরারি শিক্ষা কেন্দ্র, বিদ্যালয়, একটা মাদ্রাসা। এর দ্বারা মুসলমানের অনেক কিছু শিখতে পারে। আল্লাহর গুণগান হয়, নবীর গুণগান হয়, দরুদ হয়, তার দিনে তালিম হয়। তোমার অসুবিধা কি? আর জবাব দিতে পারেনি, আমি কমেন্টের জবাব দিয়েছি। দেখবেন ঝুঁকে ঝুঁকে হোক আর না জানে হোক, ওটা আরবি বাক্য, আল্লাহর নামের সাথে বলছে আল্লাহ জাল্লে জালালুহু, না এটা ভুল। জাল্লে জালালুহু বলে আরবিতে কোনো শব্দ হয় না, ওটা তো হচ্ছে আল্লাহ জাল্লা জালালুহু। জাল্লা এটা হচ্ছে ফেলে মাজি মুতলাক। ফাররা, জাব্বা, কাররা, জাল্লা, এটা হচ্ছে ফেলে মাজি মুতলাক। এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা।
অতএব আমরা যদি জাল্লে জালালহু বলি তা ভুল হয়ে যাবে। জনগণ ধরতে না পারো, তুমি কেরামান কাতিবিন তুলে আছেন লিখতে, আল্লাহর নাম নিচ্ছি, আমি নবীর নাম নিচ্ছি, আমাকে জেনে বুঝে নিতে হবে। এই যে মাহে রমজান আসছে, সুবহানাল্লাহ, আগে 99টা মানুষ জানতেন যে আল্লাহুম্মা লাকা সুনতু ওয়ালা রিজকিকা আফতারতু বলে ইফতার করতে হবে। কিন্তু হাদিসে বলা হচ্ছে না, এই পদ্ধতি ভুল, এই পদ্ধতি ঠিক নয়। কি করতে হবে তাহলে? আল্লাহ রসুল ইফতার করেছেন, আল্লাহ রসুল মোট 9টি রমজান মাস পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বরং এইভাবে বললে মনে হয় আরো একটু মহব্বত বাড়ে যে নবীর 9টি রমজান মাস পাননি, 9টি রমজান মাস আমার নবীকে পেয়েছেন। সুবহানাল্লাহ, জি জি, এটা উত্তম হবে আরো। তার মধ্যে 9টার মধ্যে 2টা ছিল 30 আর 7টা ছিল 29। 29 রমজান মাস হলে অনেকেই বলে এবার রোজা পুজবে না, এবার রোজা পুজবে না, এবার রোজা পুজবে না। এটাও ভুল। পুজবে না না, আসলে বুঝবে না লোক, এটা ব্যাপার। মাস 29 হয়, 30 হয়, আরবি মাস। আল্লাহ রাসূল বলছেন যে রোজা যদি 29টা হয়, আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাসের নেকি দিয়ে দেবেন বান্দাদেরকে। সুবহানাল্লাহ বলেন। তো ইফতার করার নিয়ম হচ্ছে, আল্লাহ রাসূল ইফতার করতেন, তিনি কিভাবে করতেন? হাদিসে আবু দাউদ শরীফে হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে বিসমিল্লাহ বলে আল্লাহ রাসূল ইফতার করতেন, আর ইফতার করার পরে ওই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ইফতারে লিখে দিয়েছি যে বিসমিল্লাহ বলে ইফতার করুন, ইফতার করে দোয়া পড়ুন। বিসমিল্লাহ প্রত্যেকটা জায়েজ কাজের চাবি বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু আমরিন জিবালিন লাম ইউদা বিসমিল্লাহি তাআলা ফাহুয়া আততাও আযজামু। যে ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় সেই কাজে বরকত হয় না। তাহলে ইফতার করার মতো ভালো কাজ মুমিন মুসলমানের কাছে আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আমরা দরুদ প্রেমিক, দরুদ শরীফ পাঠ করি আমরা। হ্যাঁ, তে দরুদ শরীফ পড়তে গিয়ে আমাদের মিস্টেক হয়ে যায়। তার আমাকে ধরবে আল্লাহ যে কি করছিলি, খালি সিন্নি খেয়েছিলি আর বিরিয়ানি। লোকের সংশোধনের দায়িত্ব তোর ছিল না, আমাকেও জবাব দিতে হবে। আমাদের দেশে বিরক্ত করে দিল টেলিফোনে, বীরভূম থেকে, বিশেষ করে মুর্শিদাবাদে আছে কিনা বলতে পারছি না, যে হুজুর লস ওবরাত কবে। আমরা বাপের কালে শুনিনি কোনদিন। বেরেলি শরীফে 6 বছর থেকেছি, তাও শুনিনি। গাড়িঘাটে থেকেছি, কোনদিন। আমার কমপক্ষে ওস্তাদি হচ্ছে প্রায় 64 জন আলেম, কারো মুখে শুনিনি। এসব মেয়ে লোক আবিষ্কার করেছে। ল মানে দন্তান্নর পরিবর্তন ব্যবহার করে ল। 9 সবরাত, 9 তারিখ আর একটা নতুন সবরাত চালু করে দিয়েছে। এ কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই। তবে এমনি কেউ ফাতিহা করলে, দোয়া করলে করতে পারে, কোরআন খানি করলে, কোরআন করলে, মিলাদ করলে, আলহামদুলিল্লাহ। 9 তারিখে করবে, 8 তারিখে করবে, নো প্রবলেম। এরপরে সফর চাঁদের শেষ বুধবার, সফর চাঁদের শেষ বুধবার কি জানো? হ্যাঁ, আখেরি চাহার সম্ভব, আখেরি চাহার সম্ভব। তাম পৃথিবীর সমস্ত বড় বড় হযরত বলছেন এটা ভিত্তিহীন, এমনকি আলা হযরত লিখেছেন এটা ভিত্তিহীন। এটা কোন মুসলমানদের পরব না। এর আবিষ্কারক হচ্ছে শিয়া, শিয়াদের আবিষ্কার করে। শিয়া সুন্নি পাশাপাশি বসবাস করে, তাই শিয়াদের কর্ম সুন্নিদের মধ্যে অনুপ্রবেশ ঘটে গেছে, ঢুকে গেছে। এর কোনো ভিত্তি নেই। এরা প্রচার করেছে এই দিন আল্লাহ রাসূল সুস্থ হয়েছিলেন, অসুস্থ ছিলেন, সুস্থ হয়েছেন। কিন্তু হাদিসে লিখছে না, এই দিন আল্লাহ রাসূলের অসুখ আরো বেড়ে গেছে। আপনারা বলবেন যে আল্লাহ রাসূলের অসুখ হবে কি? নবীগণের রোগ ফিক্স দুটো,
হযরত আদম সফিউল্লাহ থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের এক দুটোর অসুখ, এক মাথা ধরা আর জ্বর। নবীগণকে সর্দি লাগে না, নবীগণকে ডায়রিয়া হয় না, নবীগণকে কোন রকমের বসন্ত হবে না, গুটি বসন্ত হোক, পানি বসন্ত হোক। নবীগণকে যক্ষ্মা হয় না, কলেরা হয় না, कैंसर হয় না। এক কথা, जो जिस बीमारी को देखकर आदमी नफरत करे, যে রোগকে দেখে মানুষ ঘৃণা করে, এই অসুখ নবীদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আখেরি 4 নম্বর এটা ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। এটা পালন আমরা করি না, এটা পালন করা দরকার নয়। শিয়াদের আবিষ্কার এটা, এমনকি এত প্রভাব ফেলেছে। মাদ্রাসা বোর্ডে এই দিন ছুটি আছে, লিস্টেড ছুটি। চিন্তা করে, মাদ্রাসা বোর্ডের নেতৃত্বে কিছু শিয়া লোক ছিল কিছুদিন আগে, এটা ওরাই ঢুকিয়েছে, এটা ওরাই ঢুকিয়েছে। তারপরে কিছু বক্তা মাইক পেলেই জোশে হোশকে হারিয়ে এই বয়ান দেয়, জান্নাত রাসূল মেরাজে গেলেন আর জুতা পরে আরশের উপরে উঠে গেলেন। আমরা বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলছেন এই ঘটনা পেট বানানো জাল। আমরা যে পার্থিব জগতে যে জুতা পরি, এটা মানব দেহের জন্য সুইটেবল, প্রযোজ্য, কিন্তু দুনিয়ার বর্ডার অতিক্রম করে, মানে জমিনের বর্ডার, এই পৃথিবীর বর্ডার অতিক্রম করে আকাশ পথে যখন আল্লাহ রাসূল গেলেন, তখন নবী মানব আকারে ছিলেন না, তখন নূর আকারে ছিলেন, নূর পোশাক ছিল। ওখানে এই জুতা থাকার কোন প্রশ্ন উঠে না। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা হচ্ছে কি? আল্লাহ আল্লাহ, কোন প্রশ্ন উঠে না। অতএব ওয়াকিয়া ভিত্তিহীন, ভিত্তিহীন, ভিত্তিহীন। তারপরে এটাও শিয়ারা চালু করেছে, শিয়াদের আবিষ্কার করা, যে কারবালার ময়দানে তাদের বইয়ের মধ্যে উল্লেখ করেছে, তাম পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতে উলামা এর খণ্ডন করেছে, এর রদ করেছে। এটাও শিয়াদের আবিষ্কার করা। দুঃখজনক ভাবে এখন পাইকারি দরে আপনার জীবনী বক্তা আবিষ্কার হচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো, আমি তাদের জন্য দোয়া করছি। কিন্তু আর একটু কিতাবপত্র পড়ে তো বলবা, হ্যাঁ, বলতে পারছি। তো তাদের এই দশা দেখে আমার একটা গল্প মনে পড়ে গেল। আমার রানীনগর বাড়ি, তো আসল গ্রামের বাড়ি। রানীনগরের একটা লোক ছিল, এখন নাই, মারা গেছে। তো বলছে যে হুজুর, বিবি মরিয়মের জীবনী আমাকে এনে দিয়েন তো, পড়বো। দোকান থেকে নিয়ে গিয়ে দিলাম, পড়লো, এক খতম দিয়ে আমাকে ফেরত দিতে এসছে যে হুজুর এত ভালো লেগেছে আমাকে, আর 1 মাস পড়তে দিবেন না? বলে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এত ভালো যখন লেগেছে আর এক খতম দিয়েছি। কয় খতম হলো? 2 মাস পরে আমাকে, টোটাল 2 মাস পরে ফেরত দিতে এসে জিজ্ঞাসা করছে যে হুজুর একটা কথা জিজ্ঞাসা করতাম, করো। বলে মরিয়ম বেটা ছেলের নাম না বেটি ছেলের নাম? বলো হো, এইরকম তো খতম দিয়েছ ভাই, এদের দশা তাই। বলছে দুলদুল কি? দুলদুল কোন ঘোড়ার নাম নয় প্রকৃত অর্থে, এটা কোন ঘোড়ার নাম। দুলদুল হচ্ছে আসলে, এ কথাটা বলে দেওয়া উচিত যে চতুষ্পদ জন্তু বা পাখির মধ্যে স্বজাতির মধ্যে মিলন হয়, ঠিক আছে? ওরা তার বিয়ে হয় না, বিয়ে তো মানুষ আর জিনের জন্য বিবাহ। তো মুরগি আর হাঁসের মিলন ফালুন বলে, ওর উর্দু নাম হচ্ছে খচ্চর। তো দুলদুলটা ছিল একটা খচ্চরের বাচ্চা। খচ্চর মানে বদমাইশ না, এটা উর্দু নাম था। घोड़ा गधा बीच में वो खच्चर कहते हैं उसको, उसका नाम है खच्चर उर्दू में। তো এই একটা মাদি সাদা রঙের ট্রেনিং প্রাপ্ত একটা এই বাচ্চা, তখনকার যুগের মিশরের সম্রাট মাকুকাস শখ করে নিজের দরবারে লালন পালন করেছিল। আর তার আরব দেশে পশু পাখির নাম রাখা হতো, আমাদের মানুষের নাম যেমন রাখা হয়,
আমাদের দেশেও পশু পাখির কেউ কেউ নাম রাখে, তার নাম রাখে তো দুলদুল। আল্লাহ রাসূল যখন ইসলাম প্রচারে নেমে গেলেন, তাকে চিঠি লিখলেন যে আসলিম তাসলিম, যতই বড় সম্রাট হও শান্তি পাবা না, না ইহকালে না পরকালে। শান্তি যদি পেতে চাও তো ইসলাম ধর্মের কলমা পড়ে। আল্লাহ রাসূল তাকে চিঠি লিখলেন, চিঠি পেয়ে তিনি কবুল করলেন ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আর উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাওয়াত থাকলো আমার দরবারে। আর যে আপনি ডাকেন তো আমি চলে যাব, আর আপনি এলে আমার দরবারে মান মর্যাদা বেড়ে যাবে, আপনার পদধূলি পড়বে। তার দাওয়াতে হুজুর গেলেন। সম্রাট যেভাবে আপ্যায়ন করার আল্লাহ রাসূল আপ্যায়ন করলেন, আর বললেন আপনার চিঠিতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি হুজুর। তো আপনাকে গিফট দিব, এমন একটা গিফট যেটা ইতিপূর্বে আপনাকে কেউ দেয়নি। সেই দুলদুল এই খচ্চর একটা বাচ্চা, ট্রেনিং প্রাপ্ত, সাদা রঙের মাদি। হুজুর পাক সে গিফটটা সাদরে কবুল করলেন, মদিনা শরীফ এলেন। হুজুরের ইন্তেকাল অবধি সে দুলদুল ছিল। হুজুরের ইন্তেকাল করার পর সেটা ছিল হযরত আলীর নিকটে। তার শাহাদাতের পর বেঁচে ছিল। হুজুরের দুয়াতে ওটা পেলেন ইমামে হাসান, তার যুগেও ছিল, উনিও শহীদ হলেন। তারপরে পেলেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তিনি মদিনা শরীফ থেকে তারই পিঠে চড়ে ইরাকের কারবালা গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সেই দুলদুল, না ঘোড়া না গাধা। মদিনা শরীফ থেকে কারবালা গিয়েছিলেন, কম বেশি 6 মাস টাইম লেগেছিল। কতদিন? 6 মাস। মদিনা শরীফ থেকে মক্কা, তার মাঝে পড়েছিল রমজান মাস। প্রত্যেক 100 জনের কাফেলা ছিল, 100 জনের কাফেলা, বাচ্চার মহিলা সহ। তো 6 মাসের মধ্যে সফরে কারো একদিন এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি, কারো একটা রোজা কাজা হয়নি কারবালা পর্যন্ত। সেই ছিল হোসাইনি কাফেলা। আমার মুসলমান ভাইরা, যে কথা বলছিলাম শিক্ষার শেষ নয়, সারা জীবন শিক্ষা। যতদিন বাঁচি ততদিন শিখি। কবি লিখছেন, আল্লাহ রাসূল বলছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদিল আল্লাহ। মাটির মায়ের পেট উদর থেকে আরম্ভ করে মাটির পেট কবর পর্যন্ত তোমরা বিদ্যা অর্জন করো, জ্ঞান অর্জন করো। হ্যাঁ, মায়ের পেট থেকে, অর্থাৎ দোলনা থেকে, জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত তোমরা বিদ্যা অর্জন করো, জ্ঞান অর্জন করো। আমরা এখনো কেউ মারা গেলে সুরমা লাগার চোখে, অথচ মৃত্যু ব্যক্তির চোখে সুরমা লাগা ঠিক নয়, এটা নিষেধ আছে। কেন নিষেধ আছে? ইসলাম ধর্মের প্রত্যেকটা কাজে কিছু যুক্তি আছে এবং হিকমত আছে, লজিক আছে। মৃত্যু মৃত্যু কোন জিনিসের নাম? মরণ কাকে বলে? ডাক্তারি মতে বলছে দুটো জিনিস বন্ধ হয়ে যার নাম মরণ। চোখ বন্ধ, হার্ট বন্ধ, ডেথ। এটাই মৃত্যু, এটাই মরণ। এই দুটোই হবে, অন্য কিছু হবে না। তো অন্য কিছু, নাক বন্ধ হবে না আপনার, অন্য কিছু, চোখ বন্ধ হয়ে যাবে, হার্ট বন্ধ হয়ে যাবে, ওটাই মরণ হয়ে গেল। আর দেখবেন আমাদের জীবনে অনেকবার মরণ আছে, ঝটিকা মরণ। কিছুক্ষণের জন্য মরণ আছে, 1 সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য, এই মরণ। হাঁচি পড়ার সময় কিছুক্ষণের জন্য হাঁটও বন্ধ হয়ে যায়, চোখও বন্ধ হয়ে যায়। সাইকেল চালাতে চালাতে, মোটরসাইকেল চালাতে চালাতে হাঁচি পড়লে বুঝতে পারবেন চোখও বন্ধ হবে, হাঁটও বন্ধ হবে। 1 সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য মৃত্যু আমাদের উপরে চাপে আসে। তারপর আল্লাহ পাক জীবন দান করে দেন। এই জন্য হাঁচির পরে বলতে হয় আলহামদুলিল্লাহ ইসমিকা, হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরে গেলাম, মরে যাচ্ছি। আমু তো ফেলে মুজার, মাদ্রাসার শিক্ষক সব বসে আছে, ব্যাকরণ বলে দিচ্ছি। মরে গেলাম। ও আহিয়া, আর তুমি যদি জিন্দা করো তবে আবার আমি জিন্দা হয়ে যাব পরে।
ঘুম থেকে ঘুম। আর নাওম মাউতুন আসগার, ঘুম হচ্ছে ছোট মরণ। ওয়াল মাউতু নাওমুন আকবার, আর মৃত্যুটা হচ্ছে বড় নিদ। ওটাও নিদ একটা, ওটাও নিদ। এর সাপোর্টে বুখারীতে আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন তখন তোমাদের যখন ঘুম ভাঙবে তখন কোন দোয়া পড়বে? তখন তোমরা পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যার বাংলা মানে হচ্ছে, হে আল্লাহ তোমার প্রশংসা, অসংখ্য প্রশংসা, সমস্ত প্রশংসা তোমার। তুমি মৃত্যু দেওয়ার পরে আমাদেরকে আবার জীবিত করে দিয়েছো। ওয়া ইলাইহিন নুশুর, আর একদিন আমাদের সকলকে কিয়ামতের দিন জড়ো হতে হবে। সমস্ত মানুষের দিন কিয়ামতের দিন এক জায়গায় হবে, সব এক জায়গায় হবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য এটা আশ্চর্য নাকি? আশ্চর্য মনে করছেন নাকি? সুবহানাল্লাহ বলে না, ভেঙে যাবে। আর টাইম কতক্ষণ? কোন আল্লাহ প্রেমিক বলেছেন, আল্লাহ তুমি কাদেরি গনি, সব করিতে পারো মাওলা, কোরআনেতে শুনি। কিছু লোকের ধারণা যে মুফতি সাহেব গজল পড়তে পারেন না। কে বললো? আলহামদুলিল্লাহ, ওযু অবস্থাতে বলছি আমি, এখনো আরবি, উর্দু, ফার্সি, বাংলা 100টা নাত গজল মুখস্থ আছে। কিন্তু নাচ গজল করলে আমার জাতির লস, আমার লাভ হবে। এই কিছু বক্তা, ভাইরাল বক্তা, ভাইরাল না ভাইরাস আল্লাহ ভালো জানেন, এসে 1 ঘন্টাতে 4টা গজল করে 4-5 20 মিনিট পার করে বুঝেছেন। কারণ গজলে তো খরচ কম, মানে পুঁজি লাগবে না। জাতির কান মলে 20,000 টাকা 30,000 টাকা নিয়ে চলে গেল, এটা বুঝতেই পারলো না। আমি গজল পড়বো তো আমার মানুষকে শোনাবো কখন, কথা দেবো কখন? একবার তো দরুদ শরীফই পড়ে যায়। ওই কারণে হাতে সময় কম। আমার যারা খুব কাছের লোক, শ্বশুর কুল থেকে বাবার কুল, বন্ধু বান্ধব, শিক্ষক, তারা সবাই জানে 3টি জিনিস আমার বেশি লাগে আজ পর্যন্ত রেকর্ড। ভাত খেতে তরকারি বেশি, সবাই জানে। আমার শ্বশুর বাড়িতে সব জানে তরকারি বেশি খায় বাল্যকাল থেকে, যত বক্তা তারা জানে। আর গোসল করতে পানি বেশি লাগে চিরদিন। আর 3 নম্বর হচ্ছে বক্তব্যে একটু সময় বেশি নিয়ে হবে, নাহলে ভালো ঠিক আছে। বক্তব্যে সময় একটু বেশি লাগে। যাই হোক, তো আমি সময়ের দিকে যথেষ্ট লক্ষ্য রেখেছি। যে কথা আপনাদেরকে বলছিলাম যে মানুষ মারা গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, হাত বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এই সুরমা দেওয়ার নামে ওই চোখকে টেনে আর খুলতে নিষেধ করা হয়েছে। আর তো জান নাই, চোখটা খুলে দিলে টেনে দিলে আর বন্ধ না হতে পারে, ওটা চালু নাই। আর খোলা থাকলে ওকে দেখতে গিয়ে চুকা পাত্তার লোক যারা, ওর আতঙ্কিত হবে যে তাকাইছে কেন আমার দিকে, এখনো রাগ মিটেনি। ওর মনে পড়ে না না, মেয়ে ছেলে বলে সব ভয় পেয়ে যাবে। আর আল্লাহ বলছে আমি চোখ বন্ধ করেছি, তুই খোলা তো থাকবো না। আতর দেন ওই যে আরো সাদা সাদা সে কি গোটা গোটা দেয় করছি, সেগুলো ধোয়া কর। ওর জন্য কালমা পড়ে ফু দাও, হাতে বিসমিল্লাহ লিখে দাও, কপালে কাফনে দোয়া লিখে দাও। সুবহানাল্লাহ। কাফনে আলা হযরত একটা 1400 কিতাবের মধ্যে একটা কিতাব লিখেছেন, আল হারফুল হাসান ফিল কিতাবাত আলাল কাফন। কাফনে দোয়া লেখার নিয়ম আছে। আহাদনামা, প্রথম কলমা, দ্বিতীয় কলমা, চতুর্থ, তৃতীয় কলমা, অন্যান্য দোয়া লেখা হয়। লেখা এটা মুস্তাহাব, ভালো কাজ। একটা হাদিসের মধ্যে এসছে, আল্লাহ রসুল একটা হাদিস দোয়া বলেছেন, আল্লাহ রসুল একটা দোয়া বলেছেন। তারপরে দোয়াটা বলার পরে বলছেন যে মান কাতাবা হাজার দোয়া, এই দোয়াটা যদি কেউ লেখে ওয়াদা রেখে দেয় আলা সাদরিল মাইয়িত, মৃত্যু ব্যক্তির বুকের উপরে অথবা কাফনের তলে, তাহলে কি হবে? লাম ইয়ানাল হু আযাবুল কবরে,
কবরের আযাব তাকে স্পর্শ করবে না। ওয়ালাম ইয়ারা মুনকারা ওয়া নাকিরা, আর মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করতে আসবেন না। দুয়ার বরকতে, দুয়ার ফজিলতে হাদিস পাঠ করছি। একটা লোক এই কথা শোনার পর জিভাতে পানি চলে এসছে যে হুজুর তাহলে তো দাম মেরে দিলাম, দোয়াটা দিতে হবে। বলে অত সস্তা, অত সহজে হুজুরের সঙ্গে এসো মহব্বত করো। সব জিনিস তো সবাইকে দেওয়া যায় না, একটা ব্যাপার আছে। সবাই যদি পাগড়ি বাঁধতে চায় তো অনুমতি দেওয়া যাবে কি? বলছে না, দেখো যে মাতাল বেতাল তো নয়, খ্যাপা তো নয়, পাগড়ি সুন্নাত আর বেয়াদবি তো করবে না, আর মাথা থেকে পা পর্যন্ত পাগড়ি উপযুক্ত কিনা তারপরে অনুমতি দাও। যাকে তাকে অনুমতি পাগড়ি যেমন দেওয়া যাবে না, ঠিক তেমনি এই ধরনের অনেক আল্লাহ রাসূল দোয়া বলেছেন, তো ওইগুলি করেন। সুরমা মৃত্যু ব্যক্তির চোখে না দেওয়াই ভালো। আর সুবহানাল্লাহ, কোন মৌলবি প্রচার করেছে যে হযরতে আইয়ুব আলাইহিস সালামের গায়ে মাআযাল্লাহ পোকা লেগেছিল, কীড়া লেগেছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, হে আমার উম্মতেরা, জুম্মার দিন, শুক্রবারের দিন তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা করি কি, দেখবেন জুম্মার দিন দরুদ শরীফ পাঠ করি। কমপক্ষে সবাইকে পেয়েছে একবার পড়ে নি, হাদিস মোতাবিক, হাদিসের উপর আমল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম সব কথা ভাঙিয়ে নিতেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর বাদা ওয়াফাতিকা আইদান, আপনার ইন্তেকাল করার পরেও কি জুম্মার দিন বেশি বেশি দরুদ শরীফ পড়বো? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ, আমার ইন্তেকাল করার পরেও। তোমরা কি মনে করো যে তোমাদের মরণ আর আমাদের ইন্তেকাল একই রকম? না, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়ায়ে ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। মুসলমানদের জন্য যেমন কুকুর খাওয়া হারাম, বিড়াল খাওয়া হারাম, গাধা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, তাড়ি খাওয়া হারাম, হিরোইন খাওয়া হারাম, ঠিক তেমনি জমিনের উপর আল্লাহ তাআলা নবী খাওয়া হারাম করে দিয়েছেন, রসুল খাওয়া হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবী রসুলের দেহ মাটির কোলে, মাটির তলে আমানত রাখা থাকবে। তাদের মাংস দেহ খাওয়াটা দূরের কথা, কিয়ামত পর্যন্ত মাটি, নবীগণের দেহের কাফন, মাজার শরীফের তক্তা, বাঁশ, তিল পরিমাণ, চুল পরিমাণ তাদের দাগ লাগাতে পারে না। আরে নবীর ব্যাপার তো বিশাল ব্যাপার। নবীর খাঁটি উম্মত যদি কেউ হয়ে যায়, তো কোন উর্দু কবি কত সুন্দর কথা লিখেছেন, কলজা ঠান্ডা হয়ে যাবে, ইমান তাজা হয়ে যাবে। কবি লিখছেন যে জমি मैली नहीं होती, जमान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। कुल उर्दू कवि बोलते जो भर देते हैं गदा इनके शाहाने जमाने की झोली को, मोहताज का जब है आलम, मुख्तार का आलम क्या होगा? अरे গোলামের যদি অবস্থা হয় তা ইমামের কি অবস্থা হবে? ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিনের অবস্থা কি হবে?